ছিল জল্পনা, ছিল কল্পনা, অবশেষে বাস্তবতার গল্প হতে যাচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর লালমনিরহাট বিমানবন্দর ফের চালুর উদ্যোগ আগেই ঘোষণা করেছিল সরকার, কিন্তু এবার মাঠের কাজ শুরুর নির্দেশ চলে এসেছে। গঠন করা হয়েছে 5 সদস্যের একটি কমিটিও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের তৈরি এই কমিটির হাতেই বিমানবন্দরের কারিগরি সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং যন্ত্রপাতি স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করা হবে। কেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি হতে যাচ্ছে লালমনিরহাট? ভারতের উদ্বিগ্নের কারণ কি? লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তির সম্ভাবনা কতটুকু? চলুন বিস্তারিত জেনে আসি। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের ঠিক মাঝামাঝি এর অবস্থান। চারদিক ঘিরে প্রতিবেশী দেশের ঘনবসতি ও সেনা উপস্থিতি। এই এলাকাটি বাংলাদেশের আকাশসীমা রক্ষার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চ্যাংরাবান্ধা দার্জিলিং হয়ে ডোকলাম পার্বত্য সীমান্তে ভারতের সেনা তৎপরতা বাড়ার পর বাংলাদেশও আকাশপথে নজরদারি জোরদার করার প্রয়োজন অনুভব করেছে। প্রতিবেশী দেশ যেভাবে ড্রোন উড়িয়ে সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটিতে উন্নত নজরদারি সিস্টেম আনছে, সেখানে বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা। লালমনিরহাট থেকে ভারতের ডুয়ার্স অঞ্চল, জলপাইগুড়ি এবং আরও উত্তরে সিকিম পর্যন্ত সরাসরি নজরদারি চালানো সম্ভব। শুধু তাই নয়, এখান থেকে পূর্ব ভারতের আকাশসীমা এবং নর্থ ইস্টে প্রবেশদ্বার হিসেবে পরিচিত চিকেন স্নেক করিডোরও নজরদারির আওতায় আনা সম্ভব। এই করিডোরই ভারতীয় ভূখণ্ডকে সংযুক্ত করে রেখেছে তাদের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে। যেভাবে আধুনিক এয়ারবেস তৈরি হবে। 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে ব্রিটিশরা। সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর নির্মিত হয় বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল মিত্রবাহিনী এবং এই বিমানবন্দর একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। এর রানওয়ের দৈর্ঘ্য 4 কিলোমিটার। আসার কথা হচ্ছে বিমানবন্দরটির প্রায় পুরো জমি এখনো সরকারের মালিকানায় আছে এবং দীর্ঘদিন ধরেই ব্যবহারের বাইরে থাকায় নতুন করে সাজানোর সুযোগ এখানে অনেক বেশি। বেবিচকের গঠিত 5 সদস্যের কমিটি ইতোমধ্যেই তাদের কাজ শুরু করেছে। এ প্রকল্পের শুরুতেই নির্মাণ হবে একটি রানওয়ে সম্প্রসারণ প্রকল্প, হ্যাঙ্গার ও কন্ট্রোল টাওয়ার, সামরিক ফ্লাইট ও র্যাডার ব্যবস্থার আলাদা জোন এবং একটি ড্রোন অপারেশন ঘাঁটি। এছাড়া সেনাদের জন্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করা হবে। কেন এই ঘাঁটি এখন সবচেয়ে জরুরি? বাংলাদেশের আকাশপথ ব্যবস্থাপনা এখনও মূলত ঢাকা কেন্দ্রিক। উত্তরাঞ্চলের প্রায় 30% এলাকা কার্যত রাডার ব্লাইন্ড জোন, অর্থাৎ আকাশ নজরদারির প্রায় বাইরে। ফলে এখানে কার্যকরভাবে সামরিক বিমান চলাচল বা নজরদারি চালানো কঠিন। বাংলাদেশ সবসময় একটি শান্তিকামী রাষ্ট্র। ছোট্ট একটি রাষ্ট্র হলেও এমন এক জায়গায় এই দেশের অবস্থান যার 3 দিকে রয়েছে ভারত, মিয়ানমার ও চীনের মতো রাষ্ট্র। এর মধ্যে ভারতের মতো আঞ্চলিক ও চীনের মতো পরাশক্তি একে অপরের দিকে সবসময় নজর রেখে চলেছে। নানাভাবে বিভিন্ন দেশের উপর প্রভাব বিস্তার করার পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় তারা সবসময় লিপ্ত।
বাংলাদেশের এরকম কোনো প্রভাব বিস্তারের উদ্দেশ্য নেই, কখনোই ছিল না। বাংলাদেশ সবসময় চেয়েছে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা এবং কাউকে আক্রমণ করার জন্য নয়, নিজেদের সুরক্ষার জন্য, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফেরাতে ও দুর্যোগ দুর্বিপাকে সামরিক শক্তিকে সবসময় কাজে লাগিয়ে আসছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে লালমনিরহাটে ঘাঁটি জরুরি কেন? কারণ বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল। একদিকে ভারতের চিকেন নেকের সংবেদনশীল অবস্থান, ভারতের দোকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার, এই সব কিছুই আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয়। চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং দোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে, কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি। ফলে উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করলে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে। এটি নিশ্চিত করবে যে বাংলাদেশের ভূখণ্ড যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয়। অন্যদিকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জরুরি সহায়তা পৌঁছাতেও এই সামরিক ঘাঁটি হয়ে উঠবে ভরসার নাম। সবচেয়ে বড় কথা, লালমনিরহাট ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে। এটি চীন বা ভারতের অতিরিক্ত প্রভাব এড়াতে সাহায্য করবে। বাংলাদেশের সামরিক নীতি সবসময় শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা থাকা অপরিহার্য। লালমনিরহাট বিমান ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধির প্রতীক নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। ভারতের উদ্বেগ, সাবেক জেনারেলরা কি বলছেন? ভারতের সাবেক সেনা কর্মকর্তারা ইতিমধ্যেই লালমনিরহাট বিমান ঘাঁটির খবরকে সিকিউরিটি রেড ফ্ল্যাগ হিসেবে দেখছেন। ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রকাশ মেনন এক আলোচনায় বলেছেন, এই ঘাঁটি শুধু নজরদারি নয়, এটি বাংলাদেশ চীন প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন পর্যায় হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি রাডার ও চীনা প্রযুক্তি স্থাপিত হয়। একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক লিখেছেন, লালমনিরহাট ঘাঁটি ভারতের জন্য আকাশপথে এক নতুন চাপ সৃষ্টি করবে। ভারতের এই উদ্বেগের পেছনে রয়েছে একাধিক ঐতিহাসিক ও কৌশলগত বাস্তবতা। ২০১৭ সালে ডোকলাম মালভূমিতে ভারত ও চীনের সেনাবাহিনী প্রায় ৭৩ দিন ধরে মুখোমুখি ছিল। সেই স্থানটি ভারতের চিকেন স্নেক করিডোর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। চীন চাইছিল সেখান থেকে ভারতের করিডোরে প্রবেশের রাস্তা নির্মাণ করতে। ভারত বাধা দেয় আর শুরু হয় সামরিক উত্তেজনা। এই সংঘর্ষ থেকেই পরিষ্কার, ভারত জানে তার সবচেয়ে দুর্বল জায়গা এই চিকেন স্নেক। আর এখন এই করিডোরের দক্ষিণে মাত্র ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে একটি সামরিক বিমান ঘাঁটি তৈরি করছে বাংলাদেশ। এটি ভারতকে অবাক করবে না এমনটা নয়, বিশেষ করে যখন এই অঞ্চলে চীনের সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা থাকছে। ভারতের উদ্বেগ দ্বিগুণ হবেই। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ক্রমেই উত্তপ্ত। দক্ষিণ এশিয়ায় চীন এখন এক নতুন ধাঁচের উপস্থিতি তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার, সেনা সরঞ্জাম ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং এখন বাংলাদেশেও চীনের প্রভাব বাড়ছে। আর বাংলাদেশও এখন আর শুধু বন্ধুত্বের কূটনীতি করছে না, বরং সামরিক ভারসাম্য ও কৌশলগত সুবিধা হিসেবেও অংশীদার নির্বাচন করছে। লালমনিরহাট ঘাঁটি সেই বাস্তবতারই প্রতিফলন। চীনা বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা নিয়ে এত কথা কেন?
লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীন বিনিয়োগ করবে কিনা বা এমন একটি স্পর্শকাতর জায়গায় চীনের বিনিয়োগ ও প্রযুক্তি নেওয়া ঠিক হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এটা ঠিক, যেখানে কৌশলগত সুবিধা বেশি সেখানে আন্তর্জাতিক আগ্রহ থাকে। গত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান শাখার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। চীনের কাছ থেকে K-8W জেট ট্রেইনার, ড্রোন এবং রাডার প্রযুক্তি বাংলাদেশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। ফলে লালমনিরহাট ঘাঁটিতে ভবিষ্যতে চীনা প্রযুক্তি ও পরামর্শে সেনা অবকাঠামো গড়ে উঠতে পারে। এমনকি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় লালমনিরহাটে ডুয়াল ইউজ সুবিধাযুক্ত একটি এয়ারপোর্ট বা সামরিক বেসামরিক মিশ্র অবকাঠামোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এসবই এখনো অনিশ্চিত। বাংলাদেশ ভারত সীমান্তের সবচেয়ে কাছের সামরিক বিমান ঘাঁটিতে চীনের বিনিয়োগ ভারতকে যার পর নাই উদ্বিগ্ন করবে। তারা মনেই করছে লালমনিরহাটে চীনের পা মানে দিল্লির কাছাকাছি বেইজিংয়ের পৌঁছে যাওয়া। ভারতের উদ্বেগ ও বাংলাদেশের কৌশল, দুটি কারণেই এখানে চীনের বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ কম বলেই আমাদের মনে হয়। লালমনিরহাট ঘাঁটি সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030-এর একটি বড় ধাপ হতে যাচ্ছে, কারণ এটি কেবল একটি বিমানবন্দর নয়, বরং দেশের উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ সামরিক উপস্থিতির প্রহরী। এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই ত্রিভুজে তৈরি হচ্ছে একাধিক সামরিক সুবিধা। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা, পার্বতীপুরে নতুন ট্রেনিং সেন্টার এবং দিনাজপুরে ড্রোন ট্রায়াল জোন হচ্ছে। এই সবকিছু মিলিয়েই পরিষ্কার, লালমনিরহাট শুধু একটি ঘাঁটি নয়, বরং এটি এক নতুন মিলিটারি করিডোরের কেন্দ্রবিন্দু। দর্শক, অবশেষে চূড়ান্ত হওয়া লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশের কোনটা আগে বিবেচনা করা উচিত, নিজেদের নিরাপত্তা নাকি ভারতের উদ্বিগ্নতা? মন্তব্য করে জানান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আহ্বান জানাই।